আমাদের নেক্সট টপিক হচ্ছে কাট পয়েন্ট এবং ব্রিজ। কাট পয়েন্ট মানে হচ্ছে এমন কোনো একটা নোড বা ভার্টেক্স যে নোডটাকে আমি যদি গ্রাফ থেকে বাদ দিয়ে দিই তাহলে সেই গ্রাফটা কানেক্টেড গ্রাফ থেকে ডিসকানেক্টেড গ্রাফে পরিণত হয়। যেমন যদি লেফটের এ নাম্বার গ্রাফটা যদি দেখি, এই গ্রাফটা দেখো এখন কিন্তু কানেক্টেড গ্রাফ, কারণ এই গ্রাফের যে কোনো নোড থেকে চাইলে আমি অন্য কোনো নোডে পৌঁছাতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এ থেকে এইচ এ পৌঁছাতে যাই তাহলেও কিন্তু আমাদের এখানে প্যাথ আছে। কিভাবে? অনেকগুলো প্যাথ থাকতে পারে। ফর এক্সাম্পল এ, ডি, ই, এইচ, অথবা এ, সি, ডি, এফ, এইচ। এভাবে আমি অসংখ্য ভাবে কিন্তু এ থেকে এইচ এ পৌঁছাতে পারি, অথবা যে কোনো নোড থেকে আমি যে কোনো নোডে পৌঁছাতে পারি। সো এই গ্রাফটা একটা কানেক্টেড গ্রাফ। এখন দেখো এই গ্রাফের এই যে ডি, এই ডি কে আমি যদি এই গ্রাফ থেকে বাদ দিয়ে দেই তাহলে কি হবে? এই নোডটাকে বাদ দিয়ে দেওয়া মানে কিন্তু এই এজটা থাকবে না, এই এজটাও থাকবে না, এই এজটাও থাকবে না। দ্যাট মিনস এই ডি এর সাথে কানেক্টেড যত এজ আছে সেই এজ গুলো কিন্তু থাকছে না। তো আমি যদি ডি নোডটাকে বাদ দিয়ে দেই তাহলে দেখো এ, বি, সি একটা কানেক্টেড কম্পোনেন্ট থাকে, আবার ই, এফ, এইচও কানেক্টেড থাকে, কিন্তু এই এ, বি, সি থেকে ই, এফ, এইচ এ যাওয়ার কিন্তু কোনো রাস্তা আর থাকে না, শুধুমাত্র ডি কে রিমুভ করার কারণে। দ্যাটস ওয়াই এই ডি যে নোডটা তাকে আমরা বলবো কাট পয়েন্ট। দ্যাট মিনস একটা গ্রাফের যেই নোডটাকে বাদ দিয়ে দিলে গ্রাফটা কানেক্টেড গ্রাফ থাকে না, ডিসকানেক্টেড গ্রাফে পরিণত হয়, সেই নোডটাকে বলা হয় কাট পয়েন্ট। এখন দেখো বি নাম্বার গ্রাফে যদি আমরা ডি, এফ এই এজটাকে বাদ দিয়ে দিই তাহলে কি হবে? যদি আমি ডি কে বাদ দিয়ে দিই এবং এফ কে বাদ দিয়ে দিই, দ্যাট মিনস আমি যদি এই এজটাকে বাদ দিয়ে দিই, ডি, এফ এজটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি হবে? তাহলে এ, বি, সি, ডি এতটুকু একটা কানেক্টেড কম্পোনেন্ট থাকবে, আবার ই, এফ, এইচ এতটুকু একটা কানেক্টেড কম্পোনেন্ট থাকবে, কিন্তু এ, বি, সি, ডি থেকে ই, এফ, এইচ এ যাওয়ার আর কোনো ওয়ে বা প্যাথ থাকবে না। সো এই ডি, এফ এজটাকে বাদ দেওয়ার কারণে আমার একটা কানেক্টেড গ্রাফ ডিসকানেক্টেড গ্রাফে পরিণত হলো। সো কোনো গ্রাফের যেই এজ কে বাদ দিয়ে দিলে সেই গ্রাফটা আর কানেক্টেড গ্রাফ থাকে না, ডিসকানেক্টেড গ্রাফে পরিণত হয়, সেই এজ কে বলা হয় হচ্ছে ব্রিজ। দ্যাট মিনস আমি যদি আরেকবার রিপিট করি, কাট পয়েন্ট মানে হচ্ছে এমন একটা নোড, যেমন এক্ষেত্রে ছিল ডি, যে নোডকে বাদ দিয়ে দিলে একটা গ্রাফ কানেক্টেড গ্রাফ থেকে ডিসকানেক্টেড গ্রাফে পরিণত হয়। আর ব্রিজ মানে হচ্ছে এমন কোনো এজ যেই এজকে আমি গ্রাফ থেকে বাদ দিয়ে দিলে সেই গ্রাফটা ডিসকানেক্টেড গ্রাফ হয়ে যায়। এখন যদি জিজ্ঞেস করি যে এই যে বি নাম্বার গ্রাফটা, এই গ্রাফটায় কি কোনো কাট পয়েন্ট আছে? দ্যাট মিনস এমন কোনো নোড কি আছে যেই নোডকে বাদ দিয়ে দিলে এই গ্রাফটা ডিসকানেক্টেড গ্রাফে পরিণত হয়? অবশ্যই আছে। যদি দেখো এই যে ডি, এই ডি কে যদি আমি বাদ দিয়ে দিই, দ্যাট মিনস শুধু এই নোডটাকে যদি আমি বাদ দিই তাহলে কি হবে? তাহলে ডি এর সাথে কানেক্টেড যত এজ আছে সেই এজ গুলোও কিন্তু আর থাকবে না। তো ডি, এফ, বি, ডি, সি, ডি এই এজ গুলো কিন্তু থাকবে না। দ্যাট মিনস এ, বি, সি একটা কানেক্টেড কম্পোনেন্টে পরিণত হবে এবং এইদিকে ই, এফ, এইচ একটা কানেক্টেড কম্পোনেন্টে পরিণত হবে। সো ডি একটা কাট পয়েন্ট এই ক্ষেত্রে। আবার দেখো যদি আমি এফ এই নোডটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি হবে? তাহলেও কিন্তু ই, এইচ থেকে এ, বি, সি, ডি তে যাওয়ার আর কোনো ওয়ে থাকবে না। দ্যাট মিনস এফ ও আমার একটা কাট পয়েন্ট। দ্যাট মিনস বি নাম্বার গ্রাফের ক্ষেত্রে আমার ব্রিজ হচ্ছে ডি, এফ এই এজটা, এবং কাট পয়েন্ট হচ্ছে ডি এবং এফ। এবং এ নাম্বার গ্রাফের ক্ষেত্রে আমার কাট পয়েন্ট হচ্ছে ডি, কিন্তু এক্ষেত্রে আমার কোনো ব্রিজ নেই। আমাদের নেক্সট টপিক হচ্ছে লেবেলড এবং ওয়েটেড গ্রাফ। তো লেবেল গ্রাফ মানে কি অলরেডি আমরা অ্যাকচুয়ালি দেখে আসছি। লেবেল মানে হচ্ছে আমার গ্রাফের যে নোডগুলো তাদের এক একটা নাম দেয়া। যেমন এতক্ষণ পর্যন্ত আমরা যে গ্রাফগুলো দেখে এসেছি সবগুলাই কিন্তু লেবেলড গ্রাফই ছিল। যেমন এক নাম্বার গ্রাফে প্রত্যেকটা নোডের নাম দেয়া আছে এ, বি, সি, ডি। তো এরকম প্রত্যেকটা নোডের নাম দেয়া থাকলে সেই গ্রাফটাকে বলা হয় হচ্ছে লেবেলড গ্রাফ।
আর ওয়েটেড গ্রাফ মানে হচ্ছে আমার গ্রাফের যে এজ গুলা থাকবে সেই এজ গুলাতে যদি কোনো ওয়েট বা কোনো কস্ট অ্যাসাইন করা হয়। যেমন এই গ্রাফটাতে যদি দেখো এখানে প্রত্যেকটা এজে একটা করে সংখ্যা দেয়া আছে, দ্যাট মিনস এই এজ গুলার ওয়েট বা কস্ট হচ্ছে এই সংখ্যাগুলো রিপ্রেজেন্ট করছে। এই ধরনের গ্রাফকে বলা হয় হচ্ছে ওয়েটেড গ্রাফ, যে ক্ষেত্রে গ্রাফের এজ গুলাতে কোনো ওয়েট অ্যাসাইন করা থাকবে। নেক্সট টপিক ইজ কমপ্লিট গ্রাফ। একটা গ্রাফকে আমরা কমপ্লিট গ্রাফ তখনই বলবো যদি সেই গ্রাফের প্রত্যেকটা নোড অন্য সবগুলা নোডের সাথে কানেক্টেড থাকে। কমপ্লিট গ্রাফকে সাধারণত কে এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যেখানে এন মানে হচ্ছে নোডের সংখ্যা। ফর এক্সাম্পল আমার এখানে K1, দ্যাট মিনস আমার এখানে একটাই নোড আছে, তো এখানে আর কোনো এজ অ্যাকচুয়ালি নেই। দেন K2, তার মানে হচ্ছে আমার এটা একটা কমপ্লিট গ্রাফ যেখানে দুইটা নোড আছে এবং দুইটা নোডই দুজনের সাথে কানেক্টেড। দেন K3 মানে হচ্ছে এখানে তিনটা নোড আছে এবং এটা একটা কমপ্লিট গ্রাফ, দ্যাট মিনস প্রত্যেকটা নোড থেকে প্রত্যেকটা নোডের ডিরেক্ট এজ আছে। খেয়াল করো, কানেক্টেড গ্রাফ মানে ছিল হচ্ছে যে কোনো নোড থেকে অন্য যে কোনো নোডে যাওয়ার জন্য প্যাথ আছে, কিন্তু কমপ্লিট গ্রাফ মানে হচ্ছে যে কোনো নোড থেকে অন্য যে কোনো নোডে যাওয়ার জন্য এজ আছে, দ্যাট মিনস তারা ডিরেক্টলি একটা এজের মাধ্যমে কানেক্টেড। যেমন K4 যদি আমরা খেয়াল করি, K4 মানে হচ্ছে একটা কমপ্লিট গ্রাফ যার নোডের সংখ্যা হচ্ছে 4। তো এখানে দেখো ফর এক্সাম্পল এই প্রথম নোডটা, এই নোডটা কিন্তু বাকি তিনটা নোডের সাথেই ডিরেক্টলি কানেক্টেড। একইভাবে প্রত্যেকটা নোডই বাকি তিনটা নোডের সাথে ডিরেক্টলি কানেক্টেড। সেম ভাবে K5 এবং K6 এও দেখো প্রত্যেকটা নোড বাকি প্রত্যেকটা নোডের সাথে কানেক্টেড। সো কমপ্লিট গ্রাফ মানে হচ্ছে এমন গ্রাফ যে গ্রাফের যে কোনো নোড বাকি সবগুলো নোডের সাথেই কানেক্টেড থাকবে। নেক্সট টপিক ইজ রেগুলার গ্রাফ। রেগুলার গ্রাফ মানে হচ্ছে যেই গ্রাফের প্রত্যেকটা নোডের ডিগ্রি সেম এবং এটাকে সাধারণত এক্সপ্রেস করা হয় কে রেগুলার এভাবে। এখানে কে মানে হচ্ছে গ্রাফের ডিগ্রিটার সংখ্যা, দ্যাট মিনস প্রত্যেকটা গ্রাফেরই ডিগ্রি হচ্ছে কে। যেমন জিরো রেগুলার মানে হচ্ছে আমার এই গ্রাফে যতগুলো নোড আছে তাদের সবারই ডিগ্রি 0। যেমন এখানে একটাই নোড আছে এবং এর কোনো এজ নেই, দ্যাট মিনস এই গ্রাফটা জিরো রেগুলার গ্রাফ। দেন 2 নাম্বার পিকচারটা দেখো, এখানে লেখা আছে 1 রেগুলার, দ্যাট মিনস এই গ্রাফে যতগুলো নোড আছে তাদের সবার ডিগ্রি 1। দেখো এখানে দুইটা নোড আছে এবং দুজনের ডিগ্রি কিন্তু 1, বিকজ প্রত্যেকেই একটা মাত্র এজের সাথে কানেক্টেড। 3 নাম্বারটা দেখো, এখানে লেখা আছে 2 রেগুলার, বাট ছবি কিন্তু অনেকগুলো আছে, দ্যাট মিনস 2 রেগুলার মানে হচ্ছে এমন গ্রাফ যে গ্রাফের প্রত্যেকটা নোডের ডিগ্রি হচ্ছে গিয়ে 2, কিন্তু এখানে কিন্তু কতগুলো নোড আছে সেটা কিন্তু বলা নেই। দ্যাটস ওয়াই আমার এখানে যে 4টা গ্রাফ আছে 4টেই কিন্তু 2 রেগুলার গ্রাফ। যেমন প্রথম গ্রাফটা যদি দেখি, এখানে 3টা নোড আছে, প্রত্যেকেরই ডিগ্রি 2, কারণ প্রত্যেকেই দুইটা করে এজের সাথে কানেক্টেড। দেন সেকেন্ড ছবিটাও সেম, থার্ড ছবিটাও সেম, ফোর্থটাতেও সেম, দ্যাট মিনস প্রত্যেকটা নোডই দুইটা করে এজের সাথে কানেক্টেড, শুধু নোডের সংখ্যা আলাদা। তো আমার ডেফিনেশন বলে যেই গ্রাফের প্রত্যেকটা নোডের ডিগ্রির সংখ্যা সেম তারা হচ্ছে গিয়ে কে রেগুলার গ্রাফ। তো যেহেতু এই থার্ড পিকচারটায় প্রত্যেকটা গ্রাফেরই নোডে ডিগ্রির সংখ্যা হচ্ছে 2, তাছাড়া এরা প্রত্যেকেই কিন্তু 2 রেগুলার গ্রাফ।